গুড মর্নিং। সকাল হতে না হতেই চলে গেলাম রান্নাঘরে একটু চা করার জন্য। সকালবেলায় চায়ের তো একটা বেশ নেশা। আর তারপরে কিন্তু আমি চলে গেছি ঠাকুরের ফুল তুলতে। সব ফুলগুলো তুলে নিয়ে আবার ছুটতে ছুটতে চলে এসেছি রান্নাঘরে এসে রান্নাটাকে আমি সম্পূর্ণটা করে নিলাম। আর দোকানে যাওয়ার আগে আমি একটু টিফিনটা করে নিলাম। টিফিনটা সেরে নিয়ে তারপরে আমি প্রত্যেক দিন দোকানে যাই। তো টিফিনটা করার পরে কিন্তু আমি দোকানে চলে গেছি। দোকান থেকে এসে এই আচারটাকে আমি একটু ঠিকঠাক করে রাখছিলাম। আচারটার মধ্যে একদম তেল ছিল না, এটা ছিল লঙ্কার আচার। আমি একটু তেল দিয়ে দিলাম যাতে আচারটা খুব ভালো থাকে। এই আচারটা দিয়ে ভাত দিয়ে খেতে, মুড়ি দিয়ে খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে। আর তারপরে কিন্তু দুপুরের খাবারটা খেতে বসে গেছি আমরা সবাই মিলে একসঙ্গে। খাবারটা দুপুরে সেরে ফেললাম। আর বিকেল হতে না হতে আবার রেডি হয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য। একদম ফুল রেডি আমি। আর দোকানে গিয়ে সন্ধ্যাবেলাতে সব কাজের মাঝখানে এই চাটা কিন্তু খেয়ে নিই। তবে চাটার কিন্তু একটা বেশ আলাদা রকম টেস্ট, যতই ঘরে আমরা চা করে খাই না কেন। আর তারপরে কিন্তু রাত্রিবেলায় রাতের খাবারটা খেয়ে নিলাম, খেয়ে শুয়ে পড়লাম। তো চলো বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী ব্লগ নিয়ে। টাটা।